বন্ধুরা আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা হলো, দেখুন এখানে যে আমাদের ফটোশপের ভিতরে যে টুলস আছে সমস্ত টুলসের কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, যদি কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। দেখুন আমরা যদি মুভ টুলটা সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ডে বি চাপ দিব, শুধুমাত্র বি চাপ দিব, তাহলে আমাদের ফটোশপের ভিতরে মুভ টুলটা সিলেকশন হয়ে যাবে। যদি রেক্টেঙ্গুলার টুলটা যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে শুধুমাত্র এম চাপ দিব। দেখুন এখানে আমাদের রেক্টেঙ্গুলার টুলটা সিলেকশন হয়ে গেছে। এবং আমরা যদি লিচু টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমরা কি করব, কিবোর্ডে এল চাপ দিব, তাহলে দেখুন আমাদের লিচু টুলটা সিলেকশন হয়ে গেছে। আমরা যদি সাবজেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ডে আমরা ডাব্লিউ চাপ দেব। যদি আমরা ডাব্লিউ চাপ দিই তাহলে আমাদের সিলেকশন টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং আমরা যদি ফটোশপের ভিতরে ক্রপ টুলটা সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ডে শুধুমাত্র সি চাপ দেব। সি চাপ দিলে আমাদের ক্রপ টুলটা সিলেকশন হয়ে যাবে। দেখুন আমাদের ক্রপ টুলটা সিলেকশন হয়ে গেছে। ফটোশপের ভিতরে যদি আমরা ফ্রেম টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমরা কিবোর্ডে শুধুমাত্র কে চাপ দেব। কে চাপ দিলে আমাদের ফটোশপের ভিতরে ফ্রেম টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং আমরা যদি আই টুলটা সিলেকশন করতে চাই, আই ডুবার টুলটা, তাহলে কিবোর্ডে আমরা শুধুমাত্র আই চাপ দেব। দেখুন আমাদের ফটোশপের ভিতরে কিন্তু আই টুলটা সিলেকশন হয়ে গেছে। এবং আমরা যদি হেলিং ব্রাশ টুলটা সিলেকশন করতে চাই কিবোর্ডে আমরা শুধুমাত্র জে চাপ দেব। জে চাপ দিলে আপনার হেলিং ব্রাশ টুলটা সিলেকশন হয়ে যাবে। দেখুন। এবং আমরা যদি ব্রাশ টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে শুধুমাত্র বি চাপ দেব। বি চাপ দিলে আমাদের দেখুন যেখানে ব্রাশ টুলটা সিলেকশন হয়ে গেছে। এবং আমরা যদি ফটোশপের ভিতরে কলন টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমরা শুধুমাত্র কিবোর্ডে এস চাপ দেব, আমাদের কলন টুলটা সিলেকশন হয়ে যাবে। যে দেখুন আমাদের কলন টুলটা সিলেকশন হয়ে গেছে। ফটোশপে আমরা যদি হিস্টোরি ব্রাশ টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে ওয়াই চাপ দিলে আমাদের হিস্টোরি ব্রাশ টুলটা সিলেকশন হয়ে যাবে। আমরা যদি ফটোশপে ইরেজার টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমরা কিবোর্ডে শুধুমাত্র ই চাপ দিব। ই চাপ দিলে আমাদের ইরেজার টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং ফটোশপের ভিতরে যদি আমরা গ্রেডিয়েন্ট টুলটা যদি সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ডে আমরা শুধুমাত্র জি চাপ দিব। জি চাপ দিলে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা সিলেকশন হয়ে যাবে। ফটোশপে যদি আমরা ব্লাড টুলটা সিলেকশন করতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ ফটোশপ ডিফল্ট অবস্থায় ব্লাড টুলের কোনো কিবোর্ড শর্টকাট রাখেনি। তো এটা আপনার নিজের কাস্টমাইজ করে নিতে হবে। এর পরবর্তীতে কিন্তু আমি নিয়ে আসবো কিভাবে আপনারা ব্লাড টুলটা নিজের মতো করে কাস্টমাইজ করবেন, কিবোর্ড শর্টকাটটা আপনি সেট আপ করবেন। এবং কি শুধুমাত্র ব্লাড টুল না, এখানে ফটোশপের ভিতরে যত টুলস আছে সমস্ত টুলসে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে সেট আপ করতে পারবেন। কিবোর্ডে যেই পয়েন্টটা আপনার সুবিধা হবে সেই পয়েন্টে সেই টুলসটা নিয়ে আপনি সেট আপ করতে পারবেন। সেই ভিডিওটা নিয়ে আসবো আমি এর পরবর্তীতে। তো আমাদের এখানে কিন্তু ফটোশপের ভিতরে ব্লাড টুলের শর্টকাট, কিবোর্ড শর্টকাট কিন্তু দেওয়া নাই। বন্ধুরা আমরা যদি ফটোশপে ডরজি টুলটা যদি সিলেকশন করতে চাই তাহলে আমরা কিবোর্ডে শুধুমাত্র ও চাপ দেব। শুধুমাত্র ও চাপ দিলে আমাদের ডরজি টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং ফটোশপের ভিতরে আমরা যদি প্যান টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমরা শুধুমাত্র কিবোর্ডে পি চাপ দিব। পি চাপ দিলে দেখুন আমাদের প্যান টুলটা সিলেকশন হয়ে গেছে। হরিজন্টাল টাইপ টুলটা যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমরা কিবোর্ডে শুধুমাত্র টি চাপ দিব। টি চাপ দিলে দেখুন এখানে আমাদের টাইপ টুলটা সেট আপ হয়ে গেছে বা সিলেকশন হয়ে গেছে। ফটোশপের ভিতরে আমরা যদি পাথ টুল সিলেকশন করতে চাই শুধুমাত্র কিবোর্ডে এ চাপ দিব। এ চাপ দিলে দেখুন আমাদের পাথ টুলটা সিলেকশন হয়ে গেছে। এবং কাস্টম শেপ টুলটা যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে শুধুমাত্র কিবোর্ডে ইউ চাপ দিলে আমাদের কাস্টম শেপ টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং ফটোশপের ভিতরে আমরা যদি হ্যান্ড টুলটা সিলেকশন করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে শুধুমাত্র এইচ চাপ দেব। এইচ চাপ দিলে আমাদের হ্যান্ড টুলটা সিলেকশন হয়ে যাবে। এবং ফটোশপের ভিতরে যদি আমি জুম টুল যদি সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ডের ভিতরে আমরা শুধুমাত্র জেড চাপ দিব। জেড চাপ দিলে আমাদের জুম টুলটা সিলেকশন হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।